আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে। গোপালগঞ্জে গোলমাল, সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে। ইনফ্যাক্ট 5 আগস্ট সরকার পতনের পর থেকে গোপালগঞ্জ কিন্তু এখনো স্বাভাবিক হয়নি। এক ধরনের স্বাধীন একটা এলাকা বা স্বাধীন জেলার মতো আচরণ করছেন সেখানকার মানুষ। কারো কোনো কথা শুনছেন না, তারা পুলিশের গাড়িতে আগুন দিচ্ছেন, তারা সেনাবাহিনীর গাড়িতে আগুন দিচ্ছেন, তারা ইউনোর গাড়িতে আগুন দিচ্ছেন। মানে প্রশাসনের যে কারো গাড়ি স্থাপনা এগুলো তারা একটা ভাঙচুরের মধ্যে আছেন। গোপালগঞ্জ একটা বাংলাদেশের উল্লেখযোগ্য জেলা। এখানে কেন সেটা আমরা সবাই জানি যে শেখ হাসিনার জন্মস্থান এটা, এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে তার জনসমর্থন বেশি থাকবে। তো এখন এই পরিবর্তিত বাস্তবতায় সেখানকার মানুষজনের যে আচরণ, বা সবাই তো না, অনেকেই যেভাবে সেখানে সেই জায়গাটাকে আলাদা করে রেখেছেন, এটা কিন্তু একটা উৎকণ্ঠার। তো নতুন করে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি তাদের একটা কর্মসূচি চলছে সারা দেশ জুড়ে। পথসভা করছেন তারা, সমাবেশ করছেন তারা। এই পদযাত্রা বা পথসভা কর্মসূচিটা বুধবার ছিল গোপালগঞ্জে, এবং এটা নিয়েই একটা যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি বলবো, উত্তাপ উত্তেজনা। এবং সকাল থেকেই সেখানে বলা হচ্ছে যে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের একাংশের যে নেতাকর্মীরা তারা সেখানে হামলা করছেন, এবং তারা একটি পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছেন, ইউনোর গাড়িতে হামলা ভাঙচুর করেছেন। এবং এই হামলা ভাঙচুরের ঘটনা কিন্তু সেই 5 আগস্টের পর থেকেই চলছে। এবং যেটা আমি বললাম যে পুলিশ, সেনাবাহিনী, প্রশাসন, ইউনো, মানে অনেকগুলো গাড়ি কিন্তু ভাঙচুরের শিকার হয়েছে। পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এখন এনসিপির এই পদযাত্রা তারা কিন্তু তাদের আগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা করছে। বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন, যে কোনো নাগরিকের কিন্তু যে কোনো স্থানে সভা সমাবেশ করার অধিকার রয়েছে, যদি না কোনো ওই রকম কোনো সিকিউরিটি ভঙ্গের কোনো মানে কোনো ধরনের শঙ্কা না থাকে। তো গোপালগঞ্জের মধ্যে একটি জায়গায় তারা সমাবেশ করবেন। হতেই পারে যে শেখ হাসিনার জন্মস্থান হিসেবে সেখানে এখনো তার সমর্থক রয়েছে, আওয়ামী লীগের সমর্থন রয়েছে, কিন্তু তাই বলে কি আপনি সমাবেশটা করতে দিবেন না? তারা তো ওখানে হাঙ্গামা করতে যাবেন না, বা হাঙ্গামা করার উদ্দেশ্য এনসিপির নয়, একটা রাজনৈতিক কর্মসূচি তারা করবেন। তো এইটুক ম্যাচুরিটি অন্তত গোপালগঞ্জের স্থানীয়দের মধ্যে থাকা উচিত ছিল। যদিও বলা হচ্ছে যে এই হামলাটি করেছেন ছাত্রলীগের কিছু নেতাকর্মী, এবং তারা মুখোশ পরে, মানে মুখটুক বেঁধে তারা এই হামলাটি করেছেন। তবে যেটা আমাদের উৎকণ্ঠার যে জায়গাটা, সেটা হচ্ছে প্রশাসন কেন এখনো গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না। এখানে প্রশাসনিক একটা ব্যর্থতা আমরা স্পষ্টভাবেই দেখছি যে প্রশাসন এই যে 5 আগস্টের পর থেকে গোপালগঞ্জ যেমন খুশি তেমনই চলছে। সেখানকার প্রশাসন বা সেখানকার যে ব্যবস্থা, সেখানে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত ছিল, সেটা কিন্তু আমরা দেখছি না। এখন যে কোনো রাজনৈতিক দল যদি বাংলাদেশের কোনো স্থানে কর্মসূচি করতে চায়, প্রশাসনের দায়িত্ব হবে এখানে নিরাপত্তা নিশ্চিত করা। সরকার কিন্তু 10 মাস হয়ে গেছে, এখন কিন্তু আর কোনো অজুহাতের সুযোগ নেই যে আমরা ভাই অল্প সময় কেবল দায়িত্ব নিয়েছি। 10 মাসে অন্তত এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সরকারের উচিত ছিল। এখন এই এনসিপির এই কর্মসূচি যে একটা সহিংস অবস্থার মধ্যে পড়লো, এটা কিন্তু একটা রাজনৈতিকভাবে একটা আমাদেরকে উৎকণ্ঠিত করে। এবং এনসিপির এই কর্মসূচি যদি না হতে পারে, তাহলে এই রেশ কিন্তু আবার বাড়বে। এবং গোপালগঞ্জকে এই যে স্বাধীনভাবে, মানে এটা আলাদা, এখানে সরকারের বা প্রশাসনের নিয়ন্ত্রণ যদি না থাকে, সেটা ভাবনার বিষয় যে সরকার আসলে কি করছে, তারা কেন আগেই পদক্ষেপ নিচ্ছে না। পুলিশের গাড়ি ভাঙচুর, ইউনোর গাড়ি ভাঙচুর, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর, এগুলো তো কোনোটাই শুভ লক্ষণ নয়। আমরা আশা করব যে গোপালগঞ্জে যারা মানুষ আছেন তারাও পরিবর্তিত বাস্তবতা মানবেন যে এখন বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ধারায় নিয়ে যেতে হবে, এবং সেই প্রক্রিয়ায় যে কোনো রাজনৈতিক দল বা তাদের সেখানে যদি ভিন্ন মতের কোনো রাজনীতি থাকে, সেগুলোকে সহনশীল একটা পরিস্থিতিতে স্বীকার করা, মানে বাস্তবতা স্বীকার করা, যেটা এক্ষেত্রে গোপালগঞ্জবাসীও শান্তির পক্ষে অবস্থান নেবেন, এটা আমরা প্রত্যাশা করি। বাংলাদেশে কিন্তু অন্যান্য জেলাগুলোতেও আইন শৃঙ্খলা পরিস্থিতি অতটা ভালো নয়। এই অবস্থায় গোপালগঞ্জের যা ঘটছে সেটাও আমাদের জন্য শঙ্কার কারণ। দর্শক, আপনারাও মতামত জানাবেন যে আসলে কি করণীয় গোপালগঞ্জে শান্তি ফেরানোর জন্য। মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা হবে নতুন কোনো ভিডিওতে।